আসসালামু আলাইকুম। সরকার কি কারেন্টের দায়িত্ব সব জালেমদের বসাইছে? প্রতিটা 5 ওয়াক্তের নামাজে বিদ্যুৎ যাবেই। আরে ভাই, আমি বুঝলাম আপনি খাম্বা তারেক তাই বিদে আপনার প্রতি 5 ওয়াক্তের নামাজের সময় কারেন্ট নিতে হবে, বিদ্যুৎ নিতে হবে, নামাজ পড়বে না। আজকে শুক্রবারের দিন, মানে অবস্থা ভাই খারাপ, পুরো সিরিয়াসলি পুরাই অবস্থা খারাপ। গোসল হয়ে গেছে নামাজের সময়। বুঝলাম আপনি সরকার হয়েছেন, আপনি খাম্বা তারেক, আপনি সরকার সরকার হয়েছেন, বাট এই যে নামাজের সময় প্রতি ওক্তে, শুধু আজকে শুক্রবার সেটা না, প্রতি ওক্তে নামাজের সময় বিদ্যুৎ নেবে। আরে ভাই, আপনি কি জালেম বসাইছেন? কারেন্টের দায়িত্বকে জালেমদের বসাইছেন নাকি? বুঝলাম না। এই যে প্রতিটা নামাজের সময় কেন আপনাদের কারেন্টটা নিতে হবে? অন্য সময় নিচ্ছেন, বুঝছে আপনারা আগে বিএমপি সময় এমন কোনো সময় বিদ্যুৎ থাকতো না। এটা তার ব্যতিক্রম হবে না। তাদের দুর্নীতি সহ আমরা সবাই জানি, তা আমরা অনেকেই তাদের ইতিহাস জানি। সুতরাং বর্তমান যে অবস্থা, বিদ্যুৎ না থাকলে বাংলাদেশের অর্থনীতি ভাই নষ্ট, একবারে ধ্বংস হয়ে যাবে, একবারে ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিশেষ করে গার্মেন্ট শিল্প পুরো টোটালি শেষ। সুতরাং সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, ভাই আপনারা বিদ্যুৎ সেভ করেন, ভালো কথা, অন্তত নামাজের সময় তো কারেন্টটা দেন। বিশেষ করে ঢাকা শহরের যেসব গার্মেন্টস এলাকা আছে সেই জায়গায় আপনার বিদ্যুৎটা একটু বেশি রাখার চেষ্টা করেন। নাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে? আপনারা কেন বুঝেন না? মানে খাম্বাতাটা কেন বুঝে না? বিদ্যুৎ না থাকলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যেতে বেশি সময় লাগবে না, 2 মাসের ভিতর দেখুন বাংলাদেশ ধ্বংস হয়ে যাইব। সুতরাং নামাজের সময় আপনারা নিচ্ছেন বিদ্যুৎ, তারপর হচ্ছে যে ঠিকমতো গার্মেন্ট শিল্পতে বিদ্যুৎ পাচ্ছে না। এইসব থেকে আসলে আমরা কবে রেহাই পাবো? আমাদের কি হবাই শুরু, নাকি আমাদের কি ধ্বংস হবাই শুরু হচ্ছে? আমরা তো সেটাই বুঝতেছি।